আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সতীত্ব রক্ষা করা। একজন মহিলা তার সতীত্ব রক্ষা করার জন্য নিজের সন্তান এবং নিজের জীবনকে বিলিয়ে দিল। এমন একটি ঘটনা আপনাদের সম্মুখে বলতে চলেছি, তাই ঘটনাটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 40 বছর পূর্বে বাগদাদে এক কসাই ছিল। ফজরের আগেই সে দোকানে চলে যেত। সে ছাগল মেষ জবেহ করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে আসতো। একদা ছাগল জবেহ করে বাড়ি ফিরছিল, তখন রাতের আধার কাটেনি। সেদিন তার জামা কাপড় অনেক রক্ত লেগেছিল। পথিমধ্যে সে এক গলির ভিতর থেকে একটা কাতর গঙ্গানি শুনতে পেল। সে গঙ্গানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল। হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। একজন আহত লোক পড়ে আছে মাটিতে, জখম গুরুতর, বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখন দেহ থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিটা তখনও দেহে গেঁথে আছে। দ্রুত সে ছুরিটা ঝটকা টানে বের করে ফেলল। তারপর লোকটিকে কাঁধে তুলে নিল, কিন্তু লোকটি পথে তার কাঁধেই মারা গেল। এর মধ্যেই লোকজন জড়ো হলো। কসাইয়ের হাতে ছুরি, সদ্য মৃত লোকটির গায়ে তাজা রক্ত। এসব দেখে লোকজনের নিশ্চিত ধারণা হলো যে এই সেই ঘাতক। অগত্যা তাকে হস্তরক হিসেবে অভিযুক্ত হতে হলো এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। যখন তাকে কিসাস এর জায়গায় আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেই হত্যা করিনি। তবে আজ থেকে 20 বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে। অতঃপর সে 20 বছর আগের হত্যা ঘটনাটি বলা শুরু করলো। আজ থেকে 20 বছর আগে আমি ছিলাম এক টগবগে যুবক। নৌকা চালাতাম। লোকজনকে পারাপার করা ছিল আমার নিত্যদিনের কাজ। একদিন এক যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো। পরদিন আবার তাদেরকে পার করলাম। এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম। এই পারাপারের সুবাদে যুবতীর সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো হতদরিদ্র এক মাঝির কাছে মেয়ে বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেও এদিকে আর আসতো না। সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না। এভাবে কেটে গেল 2-3টি বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম। এমন সময় এক মহিলা ছোট্ট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রেয়সী। এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী হতে পারত। আমি তাকে দেখে খুব খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতির ঝাঁপি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম। সে খুব সতর্কতা ও বিনয়ের সাথে উত্তর দিচ্ছিল। পরক্ষণেই সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো। এক পর্যায়ে প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম। সে আমাকে মিনতি করে বলল, আল্লাহকে ভয় করো, আমার সর্বনাশ করো না। আমি তার কথা শুনলাম না, নিবৃত্ত হলাম না। তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো। তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগলো। আমি তখন তার শিশু কন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম, তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন সে কেঁদে উঠল, হাত জোর করে মিনতি জানাতে লাগলো। কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না। আমি নিষ্ঠুরভাবে শিশু কন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম।
মরা উপক্রম হতেই আবার বের করে আনলাম। বললাম, জলদি রাজি হও, নইলে একটু পরই এই লাশ দেখবে। কিন্তু সে সন্তানের মায়ায় এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো, যা আমার কাছে ছিল অর্থহীন ও মূল্যহীন। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। শিশুটি হাত পা নাড়ছিল। জীবনের বেলাভূমিতে আরো অনেক দিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছুটছিল, কিন্তু ওর জানা ছিল না যে কেমন হিংসের হাতে সে পড়েছে। এবার আমি তার মাথাটা তুলে আনলাম না। ফল যা হবার তাই হলো। কিছুক্ষণের মধ্যেই শিশুটি প্রাণ বেরিয়ে গেল। আমি এবার তাকালাম তার দিকে, কিন্তু মেয়ের করুণ মৃত্যুও তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অনড়, অবিচল। তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে, পরেও জানে আমিও যাব, তবু জান দেব, তবু মান দেব না। কিন্তু আমার মনুষ্য সত্তা হারিয়ে গিয়েছিল। আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা। আমি ক্ষুধার্ত নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম, চুলকে মুষ্টিবদ্ধ করলাম, তারপর তাকেও পানিতে চেপে ধরলাম। বললাম, ভেবে দেখো জলদি, জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো। সে ঘৃণা বলে না বলে দিল। আমিও তাকে চেপে ধরে বললাম, এক সময় আমার হাত ক্লান্ত হয়ে এলো, সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল। আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম। খবর আল্লাহ ছাড়া আর কেউ জানল না। মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন, কিন্তু ছুঁড়ে ফেলে দেন না। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এরপর তার শিরচ্ছেদ করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সতীত্ব নারীর অমূল্য সম্পদ। সতীত্ব সম্ভ্রম রক্ষায় ওই সতী সাধী নারী নিজের মেয়েকে নিজের চোখের সামনে মরতে দেখেও আপোস করল না। নিজের জীবন দিয়ে দিল, তবুও নিজের মান সে বিলিয়ে দিল না। প্রিয় বন্ধুরা, আমাদের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।